একদিনে ইরানের 40 জন ভূপাতিত করেছে ইসরায়েল। এদিকে ইরানের আরেক সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা। আরও থাকছে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র থেকে 2 মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন। এদিকে যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করছে না ইরান। ইসরায়েল যা করেছে ইরানে তা পুরোপুরি ভণ্ডামি বলছে এরদোগান। সর্বশেষ জানিয়ে দেব আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল। একদিনেই ইরানের 40 জন ভূপাতিত করেছে ইসরায়েল। ইসরায়েলি বিমান বাহিনী গতকাল শুক্রবার রাত থেকে ইসরায়েলে ইরানের ছোড়া 40টি ড্রোন ভূপাতিত করেছে। সামরিক বাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইম অব ইসরায়েল। শনিবার সকালে ড্রোনগুলোর মধ্যে একটি বেত আনুনের এক বাড়িতে আঘাত আনে, অন্যটি দক্ষিণের একটি সড়কের কাছে খোলা জায়গায় আঘাত আনে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে একটি ইরানি ট্রাক মাউন্টেড ড্রোন লঞ্চার আঘাত আনে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে আজকের আক্রমণগুলো বাদ দিলে গত রাত 13 জুন থেকে ইসরায়েলে ইরানের ছোড়া 470টি ড্রোন ভূপাতিত করেছে, যা 99%। আইডিএফের তথ্য অনুসারে ইরান 13 জুন থেকে ইসরায়েলে 1000-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে, যদিও অনেকগুলো ব্যর্থ হয়েছে অথবা জর্ডান সহ অন্যান্য দেশের অংশে ধ্বংস হয়েছে। ইরানের আরেক সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা। ইরানের দক্ষিণাঞ্চলের শেবাজ শহরের একটি সামরিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এমনটাই দাবি করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইরানা। ফারাস প্রদেশে অবস্থিত এই সামরিক স্থাপনায় শনিবার ভোরে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা। ইরানের খবরে বলা হয়, হামলার পরই আকাশের ধোঁয়ার কুঞ্জলি দেখা যায়। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঠিক কখন এবং কী ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার পরপরই স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। তবে ইরানি কর্তৃপক্ষ হামলার প্রকৃত লক্ষ্য বা কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি। এদিকে শনিবার সকালে ইরানের ইসফাহান প্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাতেও হামলার লক্ষ্যবস্তু পরিণত হয়, যদিও কর্তৃপক্ষ জানিয়েছে কোনো বিপজ্জনক পদার্থ বা মজুদ ক্ষতিগ্রস্ত হয়নি। সাম্প্রতিক আঘাতে ওই স্থাপনাটি একাধিকবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে। স্থানীয় সূত্রের মতে জানা গেছে, ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিস্তারিত তথ্য জানা যায়নি। ইরানে হামলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে 2 মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে অবস্থিত হোয়াইটম্যান ঘাঁটি থেকে 2টি B-52 বোমারু বিমান উড্ডয়ন করেছে। বিমান দুটি গুদাম দ্বীপে থাকা মার্কিন সামরিক ঘাঁটির দিকে যাচ্ছে। ফ্লাইট স্ট্যাঙ্কের তথ্যে এমনটা দেখা গেছে বলে খবরে জানিয়েছে টাইম অব ইসরায়েল। অত্যাধুনিক এই বোমারু বিমানগুলো অনেক দূর থেকে মাটির উপর ও নিচের লক্ষ্যবস্তুতে বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার জন্য একে থেল্ট মেম্বার বলা হয়। সম্প্রতি মার্কিন বোমারু বিমান সংবাদ মাধ্যমের নজর কেড়েছে, কারণ ইরানে হামলা চালিয়ে ব্যাপক বিপদে পড়েছে ইসরায়েল। এ অবস্থায় এই সংঘাতে জড়াতে সরাসরি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের কাছে যে অস্ত্র রয়েছে তা দিয়ে ইরানের ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো সম্ভব নয়। ফলে ইরানের এই পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। ইতিমধ্যে বেশ কিছু মিডিয়ার খবরে প্রচারিত হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে তাদের বোমারু 52 বিমান ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দিতে আসছেন। এই কারণে আলোচিত মার্কিন বোমারু বিমানের গতিবিধির উপর অনেক মিডিয়া খোঁজ খবর রাখছে। গত 2 দিন আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য 2 সপ্তাহ সময় নিয়েছেন। যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করছে না ইরান। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আস্থা রাখা কঠিন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার জেনেভায় ইউরোপের 3 পররাষ্ট্র শক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেছেন, আমরা এখন বিশ্বাস করছি না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ছিল আসলে ইসরায়েলের হামলার একটি সদ্য অবতরণ। এটা কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি আরও বলেছেন, ওয়াশিংটনকে অবশ্যই দেখতে হবে যে তারা প্রকৃতপক্ষে একটি সমাধান চায়। আমরা এখন আর নিশ্চিত নই তাদের উপর গভীরভাবে আস্থা রাখবে।
এদিকে শুক্রবার রাতে তুরস্ক পৌঁছায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার ইস্তাম্বুলে ৫৭ দেশের সমন্বয়ে গঠিত ইসলামী সহযোগিতা সংস্থা এর জরুরি বৈঠকে যোগ দেবেন তিনি। স্থানীয় ইরানি গণমাধ্যমকে কারাকচি বলেছেন, এই সুযোগকে আমরা পুরোপুরি কাজে লাগাবো যেন নির্দেশ ও ন্যায় সংযত ইরানি জনগণের কণ্ঠ বিশ্বমঞ্চে পৌঁছে দিতে পারি। তিনি আরও জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনাও রয়েছে তার। এদিকে ইসরায়েল যা করছে ইরানে তা পুরোপুরি ভণ্ডামি বলছে এরদোগান। মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও ছড়িয়ে তোলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার ৫১তম অধিবেশনে দেওয়া এক ভাষণে তিনি এসব মন্তব্য করেন। ইসরায়েল এখন কেবল দখলদার নয়, বরং পুরো অঞ্চলে যুদ্ধ সারণ নীল নকশা দিয়েই এগোচ্ছে উল্লেখ করে এরদোগান স্পষ্ট ভাষায় বলেন, ইরানে ইসরায়েল যা করছে তা পুরোপুরি ভণ্ডামি। তার মতে এই আগ্রাসন কোনো সামরিক কৌশল নয়, বরং রাষ্ট্রীয় সন্ত্রাসের উদাহরণ। এরদোগান বলেন, নেতানিয়াহুর সরকার আঞ্চলিক শক্তির সবথেকে বড় বাধা। তারা হাসপাতাল, মসজিদ, গির্জা, স্কুল সহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সেখানে শিশু, নারী সহ নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় পরিস্থিতিকে নাৎসি বাহিনীর কনস্ট্রাকশনে ক্যাম্পেইনের চেয়েও ভয়াবহ বলে বর্ণনা করেছেন এরদোগান। নেতানিয়াহু যে জাতি বিদ্বেষী স্বপ্ন দেখছে তা কেবল বিশ্বকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, এতে কারো কোনো লাভ নেই। এরদোগান ১৩ জন ইরানে হামলা চালানো ইসরায়েলি হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে আখ্যা দেন। বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল ইরানের পারমাণবিক আলোচনার কূটনীতিক পথ বন্ধ করে দিতে চায়। এদিকে ইসরায়েল নিজের পারমাণবিক সক্ষমতা লুকিয়ে রাখছে, অন্যদিকে অন্যদের বাধা দিচ্ছে। এটাই সবথেকে বড় ভণ্ডামি। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন, নেতানিয়াহুর সরকারও তার হত্যাকারী বাহিনী কূটনীতির কোনো পথ খোলা রাখতে চায় না। তারা কেবল আগ্রাসন ও ধ্বংসের পথে চলছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, ইসরায়েলের উস্কানিমূলক বক্তব্য ও হামলার বিরুদ্ধে অবস্থান নিতে এবং উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এরদোগানের এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইসরায়েল একাধিক মুসলিম প্রধান দেশ যেন লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং সর্বশেষ ইরানে হামলা চালিয়েছে, যা পুরো অঞ্চলকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল। আমেরিকার সঙ্গে ইসরায়েল বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতিকভাবে বিশ্বাসঘাতকতা। শুক্রবার জর্ডানের গণমাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্র কূটনীতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি এই হামলাকে নিন্দা জানিয়ে বলেন, তেহরান এবং ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি অত্যন্ত সম্ভাবনা চুক্তির পথে ছিল। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে কারাকচি বলেছেন, আমরা এখন একটি চলমান কূটনীতিক প্রতিক্রিয়ার মধ্যে ছিলাম, তখনই আমাদের উপর হামলা করা হয়েছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বক্তব্যকালে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হামলা এমন এক সময় চালানো হয়েছে যখন আমরা আমেরিকার সঙ্গে পুনরুজ্জন একটি সম্ভাবনাময় শান্তিপূর্ণ চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলাম। এটি কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা এবং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ ব্যবস্থার উপর নজিরবিহীন আঘাত। এর আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা সে বিষয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন সিদ্ধান্তে গভীর হতাশায় পড়েছে নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যম হারেত কালেনিস ও লেস্ট গিলিয়ান আল জাজিরাকে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু তার জোট ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার সিদ্ধান্তের জন্য ট্রাম্পের কয়েক সপ্তাহ অপেক্ষার পরামর্শ গভীর হতাশায় পড়েছেন। তিনি বলেন, এই বাস্তবতায় ২ সপ্তাহ অন্তরাল এবং যদি তিনি সত্যি এই সপ্তাহ বোঝাতে চান এবং এটি কোনো প্রতারণা না হয়, তাহলে মার্কিনীদের এই যুদ্ধে জড়িত হওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। কিন্তু নেতানিয়াহু চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন। লেভি আরও জানিয়েছে, দীর্ঘমেয়াদে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে এবং এর মারাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করতে সফল হলেও ইসরায়েলি নিজেদের আর নিরাপদ বোধ করবে না। কোনো কিছুর সমাধান হবে না, কারণ ইরান তার ক্ষমতা ফিরে পেলে পরে উল্লেখ করে গার্ডিয়ান লেভি বলেছেন, ইসরায়েলের অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে যা কখনোই শেষ হবে না, যেন গাজা ইস্যু।